আগামী সোমবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা সহ প্রায় 10টি দেশ। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের বৈঠকে মিলিত হওয়ার আগে এই উদ্যোগ নিচ্ছে তারা। ইসরায়েল ফিলিস্তিনের বিরোধ সমাধানের জন্য দ্বিরাষ্ট্র সমাধানের বিকল্প নেই বলে মনে করেন বিশ্লেষকরা। ইসরায়েল ফিলিস্তিনের সংঘাত বন্ধে দ্বিরাষ্ট্রীয় সমাধান হল 1948 সালে জাতিসংঘের দেয়া একটি প্রস্তাব, যেখানে ফিলিস্তিনকে দুটি স্বাধীন আলাদা রাষ্ট্রে বিভক্ত করে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে বলা হয়। এর মধ্যে ইসরায়েল হবে ইহুদিদের জন্য আর ফিলিস্তিন আরবদের জন্য। সে সময় ইহুদিরা ফিলিস্তিনের ভূখণ্ডের 10% মালিক হলেও প্রস্তাবটিতে তাদের 56% ভূখণ্ড দিতে বলা হয়। তাই ইহুদি নেতারা সেটি মেনে নিলেও প্রত্যাখ্যান করে আরব লীগ। 1948 সালের 14 মে ইসরায়েলকে রাষ্ট্র ঘোষণা করা হয়। এর একদিন পরই 5টি আরব রাষ্ট্রে আক্রমণ করে ইহুদিরা। ইসরায়েল 77% ভূখণ্ড নিয়ন্ত্রণে নেয়ার মধ্য দিয়ে যুদ্ধের সমাপ্তি ঘটে। তখন প্রায় 7 লাখ ফিলিস্তিনিকে বিতাড়িত করা হয়। তারা জর্ডান, লেবানন, সিরিয়া, গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে আশ্রয় নেয়। 1967 সালের যুদ্ধে জর্ডানের কাছ থেকে জেরুজালেম সহ পশ্চিম তীর, মিশরের কাছ থেকে গাজা ও সিরিয়ার গোলান মালভূমি দখল করে ইসরায়েল। 1993 সালে ফিলিস্তিনের সীমিত স্বায়ত্তশাসনের বিষয়ে অসলো চুক্তিতে সম্মত হন ফিলিস্তিনের নেতা ইয়াসির আরাফাত ও ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী আইজ্যাক রবিন। তবে তাতেও ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন ও সংঘাত বন্ধ হয়নি। 2000, 2002 ও 2014 সালে দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হয়। জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের মধ্যে 147টি ইতিমধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে দেশটি জাতিসংঘের সদস্য না হওয়ায় অধিকাংশ ফিলিস্তিনি কোনো রাষ্ট্রের নাগরিক হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।